নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার আর এখন প্রায় সকাল 10টা বাজতে গেল। আমার সকাল থেকে সব কাজ হয়ে গেছে, তবে এখন এত রোদ বেরিয়েছে দেখে ভাবছি যে মশলাগুলো সব রোদে দিব। কারণ মশলাগুলো আমি মিক্সিতে পিষে রেখে দিই গুঁড়ো করে, আসলে যখন চটপট করে দরকার হয়, আসলে ব্যস্ততার মধ্যে থাকি তো চটপট করে রান্নাটা করা হয়ে যায়। তাছাড়া ছেলে টক খায় না বলে টক তরকারিতে প্রায় কমই হয়, সব সময় ঝোল হয়, তাই গুঁড়ো মশলাগুলো করে রাখি, যখন তখন ঝোল রান্না করতে খুবই লাগে। এমনি বাটা মশলা দিলেও গুঁড়ো মশলা দিলে আর তার একটু আলাদা ফ্লেভার আসে। আর আমি মশলাগুলো ভেজে কোনো সময় গুঁড়ো করি না, রোদে দিয়ে দিই, রোদের তাপে গরম হয়ে গেলে সেগুলো আপনারা ভাবছেন হয়তো জিরে আর ধনেটাই গুঁড়ো করা যায়, আদাটা কী করবেন? আদাটা তো সেই পিষতে হবে, কিন্তু আদাটাও গুঁড়ো করে রাখা যায়। এই সময় আদা বাজারে খুব সস্তা, আদাটা এনে শুকিয়ে গুঁড়ো করে রাখা যায়। তাহলে কীভাবে করা যায় সেই পদ্ধতিটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে নিব। আসলে সময় বাঁচানোর তাগিদেই এই মশলাগুলো গুঁড়ো করে রাখি, যখন চটজলদি রান্না তাড়াহুড়ো তখন এই গুঁড়ো মশলাগুলো ইউজ করি, নাহলে বাটা মশলা ইউজ করাই ভালো। বাটা মশলার একটা আলাদা স্বাদ থাকে, তবে এই মশলাগুলো আরও দিলে খুব স্বাদ ভালো পাওয়া যায়, কারণ আমি তো এগুলো ভেজে গুঁড়ো করি না, এই কাঁচা অবস্থায় গুঁড়ো করি গরম করে নিয়ে। এই যে জিরে আর ধনে দিয়ে দিলাম। তবে আজ মনে হচ্ছে আচারের জারগুলোও রোদে দিতে হবে, আজকে এত রোদ হয়েছে, কয়েকদিন ধরে রোদে দিইনি, তবে মাঝে মাঝে রোদে দিলে ওর ফ্লেভারটাও ভালো আসে আর ওটা ভালোও থাকে, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তবে আচারের জার যখন রোদে দিবেন তখন এমনি খোলা অবস্থায় না দেওয়াই ভালো, কেননা জারের চাপা তো খুলতেই হবে, খুললে রোদটা ভেতরে ঢুকবে, কিন্তু একেবারে খোলা অবস্থায় না দেওয়াই ভালো, কারণ ধুলো বালি উড়ে আচারের মধ্যে পড়ে যাবে, পোকামাকড়ও ঢুকে যেতে পারবে। সেই জন্য আমি কি করি, কাঁচা গামছার একটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, গামছাকে ছিঁড়ে, এমনি আপনারা যে কোনো সুতির কাপড় দিতে পারেন, তবে আমার কাছে কাঁচা গামছাটাই ছিল, তাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে জারের মুখে দিয়ে এই যে গার্ডারগুলো দেখতে পাচ্ছেন একটা করে আটকে দিচ্ছি, এবং রোদে সারাদিন বসে থাকলো, যতক্ষণ রোদ পেলো তারপরে চাপাগুলো লাগিয়ে রেখে দেবো। এবং রোদে দেওয়ার আগে আচারগুলো ঝেঁকে দিতে হয়, দিলে আচারগুলো মশলাগুলো আচারের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। তবে বাইরে এত রোদ, রোদের দিকে যেন তাকাতেই ভয় লাগছে, কত চড়া রোদ। এই রোদে আচার শুকাতে গিয়ে আমি নিজেই যেন মনে হচ্ছে শুকে গেলাম। অনেক বেলাও হয়েছে, স্নান করতে হবে। শুধু স্নান নয়, রবিবার মানে আজকে অনেক কাচাকুচির ব্যাপার আছে, 2 বালতি মতো জামা কাপড় ভেজানো আছে। এই যে স্নান আর কাচাকুচি হয়ে গেল, 1 বালতি কেচে শুকানো হয়ে গেছে, আরও 1 বালতি, মানে কোথায় শুকাবো ভাবছি, কারণ বাইরে অনেক দড়ি আছে, কিন্তু অত রোদে জামা কাপড় দিলে রোদে জামা কাপড়ের কালারগুলোই ডিসকালার হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় জামা কাপড় রোদে দিই না, একমাত্র শীতকাল ছাড়া। আর এই যে দেখুন বারান্দায় এইটুকু তো দড়ি, এইটুকু দড়িতে এত জামা কাপড় কোথায় মেলবো, জানলায় টানলায় ফেলে দিই। এখন গরমের দিনে তো, এত রোদের দিনে যেখানেই ফেলবেন জামা কাপড় সেখানেই শুকে যাবে। শুধু জামা কাপড় না, মনে হচ্ছে এত রোদ বেরিয়েছে, মানুষকে দিলে মানুষও শুকে পাঁপড় হয়ে যাবে, মানে এত গরম আর রোদ। এই জানলাগুলোতে দিলে ভেজা জামা কাপড়, ঘরটাও ঠান্ডা থাকে, রুমটা বেশ আরাম লাগে। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর বাইরেটা দেখুন প্রচণ্ড রোদ, এত রোদে আবার গরমে রান্নাবান্না আছে। কালকে আসলে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে মাছ নিয়ে এসেছি, ওই মাছগুলো ফ্রিজে রাখা ছিল, নিয়ে এলাম। এতগুলো মাছ একসঙ্গে তো আজকে একা রান্না করতে পারবো না, কত মাছ দেখুন। তবে মাছগুলো রান্নাবান্না করি। আজকে রবিবারে বাজারে মাংস আর হচ্ছে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।